কোটা আন্দোলনে যখন পুলিশ ছিল ছাত্রদের শত্রু, সে সময় এক পুলিশ কর্মকর্তা ছাত্রদের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। মনে আছে কি সেই পুলিশ কর্মকর্তার নাম? জি, বলছি সেই ডিসি মাসুদের কথা। এখনও শাহবাগে ইঞ্জিনিয়ারদের যে আন্দোলন হচ্ছে সেখানেও তাকে দেখা যায়, এবং বেশ ক্লান্ত এবং আহত অবস্থায় দেখা যায়। কে এই সৎ পুলিশ অফিসার ডিসি মাসুদ? ছাত্ররা কেন তাকে এত পছন্দ করে? তাকে নিয়ে কি কোনো বিতর্ক নাই? পুলিশ হয়েও কোন গুণে তিনি এত জনপ্রিয় হলেন? চলুন তার সম্পর্কে আজ জেনে নেই। আর আপনারা দেখছেন বায়োগ্রাফি বাংলা, আর আমি সোহেল আছি আপনাদের সাথে। বাংলাদেশের ছাত্র আন্দোলন মানেই উত্তেজনা, আবেগ আর পরিবর্তনের দাবি। আর এ আন্দোলনগুলো নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ কর্মকর্তাদের নামও আলোচনায় চলে আসে। ডিসি মাসুদ আলম ঠিক এমন একজন কর্মকর্তা যিনি কোটা আন্দোলন থেকে শুরু করে বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যন্ত সব জায়গায় ছিলেন সামনে। 2025 সালের আগস্টে বুয়েট ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে মিছিল করে 3 দফা দাবিতে। তারা যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল। সে সময় রমনার ডিসি মাসুদ আলম পুলিশ সদস্যদের নিয়ে বাধা দেন। এতে বাধে সংঘর্ষ এবং তিনি সহ কমপক্ষে 8 পুলিশ আহত হন। ঘটনার পর তিনি সাংবাদিকদের বলেন, আমরা কাউকে বাধা দেইনি, শুধু যমুনার দিকে যাওয়া আটকিয়েছিলাম। আইনশৃঙ্খলা রক্ষাই ছিল আমাদের কাজ। এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে মূলত কোনো বৈরিতা ছিল না, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই তিনি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। এই ঘটনার পর উত্তেজনা যখন বাড়ছিল, তখন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ সরাসরি ছাত্রদের কাছে গিয়ে ক্ষমা চান। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। অনেকে মনে করেন ডিসি মাসুদও চাইলে আরও কঠোর হতে পারতেন, কিন্তু তিনি সংঘর্ষ না বাড়িয়ে বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এখান থেকে শুরু হয় নতুন এক বিতর্ক। তিনি আসলে কি ছাত্রদের পাশে ছিলেন, নাকি রাষ্ট্রীয় ক্ষমতার চাপে কঠোর হতে বাধ্য? এ নিয়ে উঠেছে প্রশ্ন। ছাত্রদের পাশে থাকার আরেকটি বড় উদাহরণ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে তার ভূমিকা। আগস্ট 2025-এর নিরাপত্তা বৈঠকে ডিসি মাসুদ আলম সরাসরি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কোনো শিক্ষার্থী যেন ভয় বা আশঙ্কা নিয়ে ভোট কেন্দ্রে না যায়। এটি প্রমাণ করে তার কাছে ছাত্র সমাজ শুধুই নিয়ন্ত্রণ করার বিষয় নয়, বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করাও পুলিশের দায়িত্ব। ডিসি মাসুদ বহুবার বলেছেন, জিরো টলারেন্স এগনেস্ট মব ভায়োলেন্স, অর্থাৎ কোনো ভাঙচুর, সহিংসতা বা বিশৃঙ্খলা হলে তিনি ছাড় দেবেন না। তবে শিক্ষার্থীরা যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, সেখানে তিনি সবসময় সংলাপের পক্ষপাতী। এ নীতির কারণে তাকে অনেকেই কঠোর মনে করেন। আবার অনেকেই বলেন, এমন কঠোরতায় আসলে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করে। যখন সাংবাদিকরা তার কাছে ছাত্র আন্দোলন নিয়ে জানতে চেয়েছেন, তিনি খুব স্পষ্টভাবে বলেছেন, শিক্ষার্থীদের দাবি শুনতে হবে, তবে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। এই সরল ও স্পষ্ট বক্তব্যের কারণে ছাত্র সমাজের একাংশ মনে করে ডিসি মাসুদ অন্য অনেক কর্মকর্তার মতো শুধু বল প্রয়োগে বিশ্বাস করেন না, বরং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চান। চলুন এবার তার ব্যক্তিগত শৈশব ও প্রথম ক্যারিয়ার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। মাসুদ আলমের শৈশব ও ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্যই পাওয়া যায় না, যা তার ব্যক্তির জীবনকে বেশ গোপনীয় করে তুলেছে। তার পুরো নাম মোহাম্মদ মাসুদ হাসানুল হক, তবে তিনি ডিসি মাসুদ নামেই পরিচিত। জানা যায় তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস বিশেষ পুলিশ ক্যাডারের 28তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন র্যাব 6-এ ঝিনাইদহ ক্যাম্পে। এরপর ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার, পরবর্তীতে পদোন্নতি পান পুলিশ সুপার পদে। এরপর তিনি সাইবার ক্রাইম বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত এবং আইনি পরিচালনার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 14 অক্টোবর 2024-এ তাকে রমনা ডিভিশন ডেপুটি কমিশনার হিসেবে পদায়ন করা হয়, যেখানে তার পূর্বসূরি ছিলেন মোহাম্মদ সারোয়ার জাহান। এটি ছিল তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রমনা বিভাগ ঢাকা মহানগর পুলিশের একটি স্পর্শকাতর ও উচ্চ দায়িত্বশীল দায়িত্ব। 2024 সালে 4 আগস্টের কোটা রিফর্ম প্রোটেস্টে ডিএমপি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তার চোখে পড়ার মতো ঘটনা ঘটে। তিনি সোশ্যাল মিডিয়ায় ডিসি মাসুদ হিসেবেই পরিচিত হয়ে ওঠেন। সাংবাদিক ও সাধারণ মানুষের সামনে ছবিটা দ্রুত ছড়িয়ে পড়ে।
মাসুদ আলম নিয়মিত সংবাদ সম্মেলন ও মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে দর্শকদের কাছে এসেছেন। তিনি ঘোষণা করেছেন নির্বিচারে মব তৈরি করা হবে না এবং জিরো টলারেন্স এগনেস্ট মব ভায়োলেন্স নীতিতে দৃঢ় অবস্থান রেখেছেন। তদুপরি একটি দুর্ঘটনায় তিনি জানাতে পারেন, পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আমাকে ফার্স্ট রিজাইন করতে বলানো হয়েছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসে। অপর একটি সংবাদে তিনি বলেন, কেউ যদি মব তৈরি করতে যায় আমরা সেটা বরদাস্ত করব না। এছাড়াও কোনো অপরাধ বা রহস্যজনক ঘটনা তদন্তে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা দ্রুত তথ্য যাচাই করব, প্রমাণ না হলে কিছু বলা কঠিন। সম্প্রতি তিনি প্রধান উপদেষ্টা নিরাপত্তা দিতে না পারলে চাকরি ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি। ডিসি মাসুদ আলম এ সময় বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যদি যাই আর তোমরা যদি এটার সিকিউরিটি দিতে না পারো তাহলে তোমাদের চাকরি করার দরকার নেই। প্রসঙ্গত ৩ দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১:৩০টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে। এদিন ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে গেলে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এ ঘটনায় পুলিশের ব্যাপক সমালোচনা করছেন ছাত্রনেতারা। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেছেন, আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়া ১১ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে এই মন্তব্য করতে শোনা যায়। ভিডিওতে ডিসি মাসুদ বলেন, যমুনাতে যাওয়ার জন্য বাধা দিয়েছি, এতে আমার বিরুদ্ধে পদত্যাগ চাওয়ার দাবি উঠেছে। যদি আরও আইনগত ব্যবস্থা নেই তাহলে মনে হচ্ছে দেশে থাকাই কঠিন হয়ে যাবে। অবশ্যই সমালোচনা থেকেও তিনি রেহাই পাননি। অনেকেই বলেন তিনি সরকারের পক্ষ হয়ে ছাত্র আন্দোলন ভাঙতে চান। আবার সমর্থকরা মনে করেন যদি পুলিশ না থাকে তবে আন্দোলনের আড়ালে অনেকে সুবিধা নিয়ে বিশৃঙ্খলা ছড়াতে পারে। তবে যাই হোক না কেন, ডিসি মাসুদ ছাত্রদের পাশেই আছেন। এই ধারণাটা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম ডিসি মাসুদ আলম কিভাবে ছাত্রদের সাথে সম্পর্ক গড়ে তুলেছেন, কখনো কঠোর হয়ে, কখনো সংলাপের মাধ্যমে। তার কাজ নিয়ে বিতর্ক থাকলেও এটুকু সত্য যে ছাত্র সমাজের প্রতি তার দায়িত্বশীল মনোভাব অনেকের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। দর্শক, আপনার কাছে ডিসি মাসুদকে কেমন লাগে সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই বায়োগ্রাফি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।